দেখি যাও। মুরাদ, ইয়েস স্যার। আশেপাশে সবার সাথে কথা বলেছো? বলেছি স্যার, কেউ কিছু জানে না, কেউ কিছু দেখেনি। আশ্চর্য, মাত্র 8 ঘন্টা আগে প্রকাশ্য দীপালোকে এখানে খুন হয়ে গেল একটা মানুষ, আর আপনার কিছু দেখেননি? আপনার কি অন্ধ না চোখ বুঝেছিলেন? চুপ করে আছেন কেন? জবাব দিন, উত্তর দিন। কই যাই, মোটা ছাড়া উপায় নাই। আমি স্যার কিছু দেই নাই স্যার, আমি কিছু দেই নাই স্যার, আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু জানি না। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু দেই নাই। চুপ! মুরাদ, এই যে এখন বলো, কারা ছিল ওরা? আচ্ছা, তোমার সামনে তো ঘটনাটা ঘটেছে। একজনকে চিনি না স্যার, কোনদিন দেখি নাই, কালকে প্রথম দেখলাম। কয়জন ছিল ওরা? 4 জন। বাকি 3 জন তুমি ছিল, তাই না? ওরা সব গ্যাংস্টারের লোক। কোথায় থাকে? ঠিকানা জানি না স্যার, মহল্লাতে ঘোরাঘুরি করে, রাতের বেলায় ট্যাগবাজি করে, আর দিনের বেলায়। বলো, দিনের বেলায় কি কইলাম, একটা বাড়িতে আনন্দ ফুর্তি নাচ গান করে। নিশ্চয় তুমিও সেখানে যাও। স্যার, কি ব্যাপার পাটোয়ারি? ইন্সপেক্টর নুরুদ্দিন মানে আমাদের ওসি সাহেব নিহত হওয়ার পর পাশের থানার দায়িত্বটা আমার উপরে পড়েছে স্যার, কারণ আমি ছিলাম সেকেন্ড অফিসার। ভারপ্রাপ্ত ওসি হিসাবে আমি পান দোকানদারকে নিতে এসেছি। হোয়াট? জি স্যার, কারণ যেই জায়গা থেকে আপনি পান দোকানদারকে ধরে এনেছেন সেই জায়গাটা আমার থানার এলাকায়, নিয়ম অনুযায়ী তাকে আমার থানায় নিতে হবে স্যার। দেখো পাটোয়ারি, পান দোকানদার এই হত্যাকাণ্ডের উইটনেস, তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা আসামিদের শনাক্ত করতে পারবো। এর মধ্যে সে বেশ কিছু তথ্য দিয়েছে। আমি অস্বীকার করছি না, জিজ্ঞাসাবাদ অবশ্যই হবে, কিন্তু আপনার থানায় নয়, আমার থানায়। মুরাদ স্যার, ওকে ছেড়ে দাও। তাড়াতাড়ি খোলেন, আমি তোমার কর্তব্য পরায়ণতা দেখে আমি অবাক হচ্ছি পাটোয়ারি। সকালবেলায় যখন তোমার থানার ওসি নুরুদ্দিনকে খুন করা হলো, তখন তোমার থানায় একটি পুলিশও স্পটে উপস্থিত হয়নি। খুনটা হয়েছে রাস্তার ওপারে, সেটা আপনার থানার এলাকায়। তাছাড়া হঠাৎ করে ওসি সাহেব মারা যাওয়ায় আমরা বুঝে উঠতে পারছিলাম না কি করব। চলো। মুরাদ, ইয়েস স্যার। এলাকার কোন কোন বাড়িতে দিনের বেলায় আনন্দ ফুর্তি নাচ গান হয় জানো? জানি স্যার। হ্যালো,
মিস্টার হাসান। ইয়েস স্যার। জলদি অ্যাম্বুলেন্স খবর দিন। ওকে স্যার। গুলি করে দেবো। পুলিশ তোমাদের ঘিরে ফেলেছে, সারেন্ডার করো। এই অফিসার, লিটল স্টারকে পড়ানোর মতো হ্যান্ডকাপ তোদের পুলিশ ডিপার্টমেন্টে নেই। তোর ফোর্স নিয়ে চলে যা, না হলে এদের একটা একটা করে গুলি করে নিচে ফেলো। স্যার, অ্যাম্বুলেন্স রেডি? ইয়েস স্যার। তুমি ওকে নিয়ে লকআপে আটকাও, আমি আহতদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। স্যার, আপনার কানে কোনো সমস্যা হয়েছে? জি স্যার। অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাননি? রাস্তা বন্ধ রেখেছেন কেন? স্যার, জমা করলো তাই। ওকে ওকে, স্যার আসুন। এই, রাস্তা ক্লিয়ার করনি কেন? কি স্যার, পেছনের অ্যাম্বুলেন্সে কিছু আহত মানুষ আছে। তাতে রয়েছে অ্যাম্বুলেন্স ইজ দ্য ফার্স্ট প্রেফারেন্স অফ দ্য স্ট্রিট। জানো আমি কে? জানি, জনকল্যাণ। কিন্তু একটি বিষয় জানি না, আহত জনগণের রাস্তা বন্ধ করে যে মানুষ নিজের রাস্তা ক্লিয়ার করে, সে জনকল্যাণ করে কি করে? এই সার্জেন্ট। স্যার, এই পুলিশ অফিসারটা কে? অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন স্যার। ডাক্তার সাহেব, কি অবস্থা? সরি ডাক্তার! সরি, টেনশন। স্যার, মিস্টার হাসান, হোয়ার ইজ দ্যাট বাস্টার্ড? লক আপ স্যার। কি অবস্থা? নর্মাল। আউট আউট। হোয়াট? বাইরে গিয়ে দাঁড়ান। যান আউট। কুইক! You bastard! ওসি নুরুদ্দিনকে তোরাই খুন করেছিস, তাই না? বল তোর কারা? কার হুকুমে খুন করেছিস? বল! গ্যাংস্টারের একটা ফাইল তৈরি করেছিল নুরুদ্দিন। বল!
বল কে সেই গ্যাংস্টার? বল বল তুই বল বল। সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তুই ধরবি গ্যাংস্টার? তুই তুই এই অফিসার, লিটল স্টারের গায়ে তুই হাত দিয়েছিস, এর ফল তুই পাবি পাবি। স্যালুট কি আমি আমার ছোট ভাইকে দিয়েছি? স্যালুট দিয়েছি তোর র্যাঙ্ককে। জানিস আগুন, তোকে যখন আমি স্যালুট করি গর্বে আমার বুকটা ভরে যায়। ভাইয়া, বাবা ছিলেন পুলিশ অফিসার, দুই ছেলেকে নিয়ে তার অনেক বড় স্বপ্ন ছিল পুলিশ অফিসার বানাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হবার আগেই গ্যাংস্টার গ্রুপের সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের সময় মারা গেলেন। তুই তখন অনার্সে ভর্তি হয়েছিস, আমি মাস্টার্সে পড়ছি। আমি পড়াশোনা ছেড়ে দিয়ে পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগ দিয়েছিলাম। আজ নিজের যোগ্যতায় প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়েছি। তোর পড়াশোনা শেষ হওয়ার পর তোকে বিসিএস দিতে বলেছিলাম, সাফল্যের সঙ্গে পাশ করে আজ তুই অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছিস। এটা এটা কি আমার কম গর্বের বল? গ্যাংস্টারের যে সদস্যকে আমরা গ্রেফতার করেছি ভাইয়া, ওর নাম লিটল স্টার। ওকে দিয়ে আমরা গ্যাংস্টারকে খুঁজে বের করতে পারবো। পারতেই হবে, কারণ শুধু আমাদের বাবা নয়, বাংলাদেশে অসংখ্য সন্তানকে গ্যাংস্টার গ্রুপ পিতৃহারা করেছে। ওদেরকে খুঁজে বের করে ধ্বংস করতেই হবে। হাসান, আর কতদিন এইভাবে ধ্বংস করবে তোমরা দুই ভাই বলো তো? তাও তো কথা। এই ভাইয়া, আমরা যদি সারা জীবন ধ্বংসই করতে থাকি, সৃষ্টি করবে কখন? সৃষ্টি কি সৃষ্টি করব? কি সৃষ্টি করবে মানে? আমার একটা ভাবি আর গোটা চারে ওয়া ভাতিজা। মানে তুমি বড় ভাই, তোমার বিয়েটা না হলে আমার রাস্তা তো ক্লিয়ার হচ্ছে না। যা করার তাড়াতাড়ি করো, দুজনে মিলে সিদ্ধান্ত নাও। আমি ভেতরে গেলাম কাপড় পাল্টাতে। আরে আরে শোন শোন। আচ্ছা, সারাদিন কি কাজই করবে? দুপুরে এসে রান্না করে দিয়ে গিয়েছিলাম, দুই ভাই তো বাসা ফেরোনি, গরম করে দিয়ে যাই। তরকারি মতিও গরম করতে পারবে। আমার কষ্ট বোঝো তুমি? আমি না বুঝলে তোমার কষ্ট আর কে বুঝবে বলো? তোমাকে দূরে রেখে আমারও কি কম কষ্ট হচ্ছে বলো? কাল আগুনকে নিয়ে তোমাদের বাসায় যাব। তোমার কিছু বলার আছে? আমি কি বলবো? তুমি যা ভালো মনে করো তাই হবে। সত্যি? আমি পাক্কা পাক্কা দিলাম কথা হব তোমার বউ, পাক্কা দিলাম কথা হব তোমার বউ, তুমি ছাড়া এই দুনিয়ায় আপন নয় তো কেউ। আমি পাক্কা পাক্কা দিলাম কথা করব তোমায় বউ, আমি পাক্কা পাক্কা দিলাম কথা করব তোমায় বউ, তুমি ছাড়া এই দুনিয়ায় আপন নয় তো কেউ। আমি পাক্কা পাক্কা দিলাম কথা হব তোমার বউ, আমি পাক্কা পাক্কা দিলাম কথা করব তোমায় বউ। বিয়ের পরে বন্ধু ঘরে খেলবো একা দোকা, দরজা তুমি খুলবে না কেউ দিলে 1000 টাকা। বিয়ের পরে বন্ধ ঘরে খেলবো একা দোকা, দরজায় আমি খুলবো না কেউ দিলে 1000 টাকা। তোমার মনের প্রেম নদীতে আমি হব ঢেউ, আমি পাক্কা পাক্কা দিলাম কথা হব তোমার বউ, আমি
পাক্কা পাক্কা দিলাম কথা করব তোমায় বউ তুমি ছাড়া এই দুনিয়ায় আপন নয় তো কেউ আমি পাক্কা দিলাম কথা হব তোমার বউ পাক্কা দিলাম কথা করব তো পাক্কা দিলাম কথা করব তোমায় বউ দপ্তরের মাননীয় নারীদের কল্যাণ বিষয়ক কর্মশালার উদ্বোধন করতে যাচ্ছিলেন। আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন তার যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি করেছে। ইদানিং খুব বেশি বাড়াবাড়ি করছে এসি আগুন, আমাদের পাত্তাই দিতে চায় না। এর একটা বিহিত করবেন কিনা বলুন। স্যার, আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ আগুন, ওনারা এক্সকিউজ মি স্যার। হ্যালো, হোয়াট? আমি এক্ষুনি আসছি। সরি, এক্সকিউজ মি স্যার। দেখলেন ওর আচরণ? ও তো আপনাকে পাত্তাই দেয় না। যা বোঝার বুঝে গেছি কমিশনার সাহেব, আপনাকে বলে কোনো লাভ নেই। আমরা আরো উপরে যাব, সেটা আগুনের জন্য ভালো হবে না। ওঠো সবাই, চলো। হ্যাঁ চলুন। কি অবস্থা? স্যার, লিটল স্টার বাচ্চার মুক্তি দাবি করেছে, নইলে দড়িতে আগুন দিয়ে দেবে। দড়ির মাথায় গাড়ির নিচে বোম। ওকে, খবরদার, খবরদার অফিসার, আর এক পাও সামনে আসবি না। আগুন ধরিয়ে দেবো দড়িতে। বোমা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে স্কুলের বাচ্চারা। জোড়া মেলাতে পারবি না। আগে বাচ্চাগুলোকে তাদের বাবা মার কাছে পৌঁছে দেবে, তারপর রিপোর্ট তৈরি করবে। টিকেট। আপনারা বসুন। কমিশনার সাহেব, আমি এই জেলার দায়িত্বপ্রাপ্ত। এই জেলার ঘটে যাওয়া প্রতিটি বিষয় আমাকেই দেখতে হয়। আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন জনকল্যাণকে অপমান করেছে। ভুল বুঝবেন না মাননীয়, সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় 3 জন নিরীহ পথচারী আহত হয়েছিল। তাদেরকে অ্যাম্বুলেন্সে দিয়ে আগুন হাসপাতালে যাচ্ছিল। 3 জন নিরীহ পথচারীর জন্য আগুন আমার রাস্তা আটকাতে পারে না। একটি গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধন করতে যাচ্ছিলাম আমি। এক্সকিউজ মি মাননীয়, 5 বছর আগে বাসার কাজের মেয়েকে নির্যাতন করার অভিযোগে আপনার স্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। অনেক তদবির করে আপনার স্ত্রীকে আপনি ছাড়িয়ে নিয়েছিলেন। এসব অবান্তর কথা বলে কি বোঝাতে চাচ্ছ তুমি? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? উনি বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চাই। যার বাসার কাজের মেয়ে নির্যাতিতা হয়, যার বাসার কাজের মেয়ে গর্ভবতী হয়ে আত্মহত্যা করে, উনি নারীদের কল্যাণে কোন কর্মশালার উদ্বোধন করবেন? কোন কর্মশালার? কি? এই তুমি মানারো এই! অপমান! আরে অপমান হবার ভয় থাকতো তাহলে আজকের বৈঠকে উনি সেদিনের ঘটনার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ তুলতেন না। যে তোমার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। না সাহেব, নই, চাকর, জনগণের সত্যিকারের চাকর। উই আর রিয়েল সার্ভেন্ট অফ দ্য পিপল। যে কোনো বিপদে প্রথমে মানুষ ছুটে আসে আমাদের কাছে। শুধু জনগণ কেন, আপনারা ছুটে আসেন এই পুলিশের। আমরা কেন পুলিশের কাছে ছুটতে যাব? বরং পুলিশই আমাদের পিছে পিছে করে। আপনি বোধহয় জানেন না, না যাওয়া পর্যন্ত কোন পুলিশ প্রোটেকশন দিতে ছুটে যায় না। পুলিশ আপনাদেরকে নিরাপত্তা দিতে যায়।
নির্বাচনের আগে জনগণের দরজা দরজা ভোট ভিক্ষা করার সময় আপনাদের কোনো ভয় থাকে না ঠিকই, কিন্তু নির্বাচিত হবার পরেই জীবনের নিরাপত্তা চেয়ে আপনার এই পুলিশ প্রোটেকশন চান। কারণ আপনারা নিজেদেরকে ভালোভাবে চেনেন। আপনারা জানেন যে ভোটের আগে দেওয়া কথা রাখতে পারবেন না বলেই জনগণ খেপে যাবে। তাই আগে পুলিশকে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা ঠিক রাখেন। এসব কি পাগলামি শুরু হয়েছে? পাগলামি আমি করছি না স্যার, পাগলামি করছেন আপনারা। যে জনগণের কথা বলে আপনারা রাজনীতি করেন, সেই জনগণকে সংকটে ঠেলে দিয়ে আপনাদের নিজেদের পথ পরিষ্কার রাখতে চান। চুপ বেয়াদব! এই বেয়াদবের বাচ্চা বেয়াদব! বেয়াদবি করেছিলি বলে স্কুল থেকে ফোর্স টিসি দিয়ে তোকে তাড়িয়ে দিয়েছিল, মনে নেই? এরপর লেখাপড়া না শিখে সির্ফ মাস্তানিয়া চাঁদাবাজি করে বড়লোক হয়েছিস তুই। কমিশনার সাহেব, সাসপেন্ড করেন ওকে, সাসপেন্ড। ঠিক বলেছেন, ঠিক। আমার মতো সব পুলিশ অফিসারকে জব্দ করার জন্য ওই একটাই অস্ত্র আছে আপনার। বলতে পারেন আপনার কজন ক্যাডারকে আপনি সৎ পথে ফিরিয়ে এনেছেন? ওনার বায়োডাটা আমার মুখস্থ আছে। 5 বার দল বদল করেছেন উনি। দল বদল করতে করতে এবার হয়ে, কিন্তু সবাই জানে ওনার অনেক অবৈধ ব্যবসা। 10 বছর আবার ঝালমুড়ি বিক্রি করতে কলেজের সামনে। ইলেকশন করার এত টাকা উনি পেলেন কোথায়? কোথায়? আগুন, আগুন, শান্ত হও, শান্ত হও। ওয়াই স্যার, ওয়াই? কেন শান্ত হবো, কেন? আপনি মাস্টার্স করে নিজের যোগ্যতায় পুলিশ কমিশনার হয়েছেন, আমি মাস্টার্স পাস করেছি। এই ডিপার্টমেন্টে একজন অফিসার নেই, আন্ডার গ্রাজুয়েট। অথচ এরা আমার অসংখ্য স্কুল কলেজ জীবনের বন্ধুদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, ক্যাডার বানিয়েছে, ক্যাডারের জোরে আজ নেতাগিরি ফলাচ্ছে। এইসব অশিক্ষিত সমাজ বিরোধীদের কথায় কেন আমার সাসপেন্ড হবে? কেন আমি সাসপেন্ড হবো? আমি বাধ্য হয়ে ডিসমিস করতে। হু দ্য হেল ইউ আর টু ডিসমিস মি? আমাকে ডিসমিস করার কোনো ক্ষমতা নেই আপনার। আমি আপনার আন্ডারে চাকরি করি না, আমি চাকরি করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। হোয়াট? তুমি জানো না আমরা জনগণের প্রতিনিধি? মাত্র 5 বছরের জন্য, তারও কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় জনগণ খেপে গিয়ে আপনাকে ক্ষমতাচ্যুত করতে পারে। কিন্তু আমি আরো 30 বছর এই পোশাক পরে জনগণের সেবা করতে পারি। আমাকে ডিসমিস করার কোনো ক্ষমতা নেই আপনার। কিন্তু আমি এর গোলামের চাকরি করবো না, করবো না, এই গোলামের চাকরি করবো না, করবো না। I am resigning from this job. আগুন, সরি স্যার, সরি, সরি। এবার সবাই খুশি হয়েছেন তো? যান, আনন্দ করুন, ফুর্তি করুন, এনজয়, এনজয়। কি ভেবেছিস তুই নিজেকে? কি ভেবেছিস? পাবলিক হিরো? দাঁড়া, কোন সাহসে ফুলে চিৎকার করে বলতে পারলে আই এম রিজাইনিং ফ্রম দি জব? এই, তুই কি আমার সেই ভাই যে ভাইয়ের বীরত্বের কথা গোটা পুলিশ ডিপার্টমেন্ট জানে? তুই কি আমার সেই ভাই যে সন্ত্রাসীদের তাস? এই, তুই কি আমার সেই ভাই যাকে আমি বড় ভাই হয়ে স্যালুট করি, যার প্রশংসা শুনে গর্বে আবার বুকটা ভরে যেত? এই, হ্যাঁ একদম। ওঠ ভাই, ওঠ, ভাত খাবি, চল চল। কাল সকালে কমিশনের সাহেবের কাছে যাবি, ক্ষমা চেয়ে রেজিগনেশন প্রত্যাহার করবি। চল, ওঠ, ওঠ, অনেক হয়েছে, অনেক হয়েছে। না না ভাইয়া, না, না, পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আই হেট দিস জব, আই হেট দিস এই, এই, গোলামির অর্থ বুঝিস? বুঝিস তুই? আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর এই মানুষকে সেবা করা হচ্ছে একটা ইবাদত। ও প্লিজ ভাইয়া, প্লিজ, আর উপদেশ দিও না। অনেক উপদেশ শুনেছি আমি, অনেক। আর না, আমাকে টাকা থাকতে দাও, প্লিজ, লেভ মি অ্যালোন, প্লিজ ভাইয়া, প্লিজ, দাও। আগুন, Out! Out! Go out, please, ভাইয়া। হ্যালো আজ না তোমাদের আসার কথা ছিল আমাদের বাসায়, এলে না কেন? রেশমা, আসলে আগুন, আগুন কি করেছে আগুন? আমি মেরেছি রেশমা, আমি আগুনকে চোর মেরেছি, আমি চোর মেরেছি।
করেছি আমি, ভুল করেছি হাসানকে ভালোবেসে। তোমার মতো একটা ভাই আছে জানলে আমি কোনোদিনই হাসানকে ভালোবাসতাম না। এই এই কে বলতে চাও, কে বলতে তুমি চাও? ভালো করে জানো তোমাকে ছাড়া হাসান কোনোদিন রাতের খাবার খায় না। তা জেনেও তুমি তোমার ভাইকে না খাইয়ে রেখেছো। ছি ছি আগুন, ছি। কি বলছো? ভাইয়া খায়নি এখনো? কি মনে হয় তোমার তুমি ঘরে বসে মদ খাবে আর সে ডাইনিং টেবিলে বসে ভাত খাবে? হ্যাঁ? ভাইয়া 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 আমার কি ক্ষুধা লাগেনি? ভাইয়া চলো না, ক্ষুধায় পেট চোচা করছে ভাইয়া। ভাই ভাই তুই খাবি ভাই? তোর খিদে পেয়েছে, তোর খিদে পেয়েছে? চল চলো তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ভাই, বস বস। স্যার, ও হাসান, বসো। থ্যাংক ইউ স্যার। আগুনের এতটা ইমোশনাল হওয়া ঠিক হয়নি হাসান। দেশটা জনগণের, আমরা জনগণের চাকরি করি, আর জনগণ যাদের নির্বাচিত করেছে তাদেরকে অপমান করা আগুনের উচিত হয়নি। স্যার, আমার ভাই বলে বলছি না, আমরা সবাই জানি আগুন পুলিশ ডিপার্টমেন্টের এক সাহসী সৎ পুলিশ অফিসার। আমরা কি তার মতো একজন সাহসী অফিসারকে হারাবো? তা কেন হবে? বেল্ট জমা দিয়ে মুখে রেজিগনেশনের কথা বললেই রেজিগনেশন একসেপ্ট করা যায় না। এর কিছু পদ্ধতিগত ব্যাপার আছে হাসান। উপর মহলের সাথে আমার কথা হয়েছে, সবকিছু ওনারা জানেন। আগুনকে আমি কিছুদিনের ছুটি দিয়েছি। ও আগেও যেমন পুলিশ ডিপার্টমেন্টে ছিল এখনো তাই আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আগুন ছুটিতে থাকাকালীন সময়ে গ্যাংস্টারের কেসটা আমি দেখতে চাই। তা হয় না হাসান। কেন স্যার? ঊর্ধ্বতন মহলের সুপারিশে এই কেসটা তদন্তের দায়িত্ব সিআইডি কে দেওয়া হয়েছে। সিআইডি থেকে অলরেডি একজন ইন্সপেক্টরকে এই দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। তোমার উচিত হবে সে অফিসারকে সহযোগিতা করা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কে আপনি? ইন্সপেক্টর আর সিআইডিতে আছি। আমাকে তুমি বললেই খুশি হব। কেন? আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে ঠিকই চিনি। শুধু আমি কেন, পুলিশ ডিপার্টমেন্টের সবাই আপনার নাম জানে। নাও নাও মিস আয়না, পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। দাঁড়ান মিস্টার আগুন। যারা বীর তাদেরকে সবাই ভালোবাসে। কি বলতে চাও তুমি? আপনি বোধহয় ভুলে গেছেন যে পদত্যাগ করার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। আমাকে কোনো পদ্ধতি শেখাবে না ইন্সপেক্টর আয়না। আমি তোমাদের সঙ্গে নেই, বাস। স্যার, গ্যাংস্টারের বিষয়ে তদন্ত করার দায়িত্ব পড়েছে আমার উপর। যেহেতু এর আগে কেসটার দায়িত্ব আপনি পালন করছিলেন, তাই আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখো আয়না, গ্যাংস্টারের আসল পরিচয় আজ আমরা উদ্ধার করতে পারিনি। ওর ভাই লিটল স্টারকে আমি গ্রেফতার করেছি। সে মুখ খুললে হয়তো জানা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। শোনো, ওরা বড় ভয়ঙ্কর। সমাজের বিভিন্ন স্তরে ওদের লোক আছে, এমনকি আমাদের ডিপার্টমেন্টেও ওদের লোক রয়ে গেছে। তাই তাই সাবধানে থেকো। থ্যাংক ইউ স্যার। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন সাহেব লিটল স্টার নামের যে সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিল, আমি তার সাথে কথা বলতে চাই। সে তো জেল হাসপাতালে, তার চিকিৎসা। এসি আগুন ঠিকই বলেছে, সমাজের সর্বস্তরে গ্যাংস্টারের লোক আছে। আগুনের সঙ্গে আপনার দেখা হয়েছে? আগুনের সাথে মানে? উনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আপনি তার নাম ধরে বলছেন? সরি মিস আয়না, আগুন আমার ছোট ভাই। সরি, ব্যাপারটা আমি জানতাম না। ইটস অল রাইট। আপনি কি আমাকে এই কেসের ফাইলটা দেবেন? অবশ্যই। মুরাদ, স্যার, ফাইলটা দাও। ইয়েস ম্যাডাম। ইন্সপেক্টর নুরুদ্দিনকে হত্যার পরপরই ঘটনাস্থল থেকে একজন পান দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। সে কোথায়? ওকে তো ছেড়ে দিয়েছি ম্যাডাম। কেন? নিরীহ পান দোকানদার, দৈনিক বেচাকেনা করে সংসার চালায়। বলছিল আটক থাকলে বউ বাচ্চা না খেয়ে মরবে, তাই ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছেন।
ঠিকানা চুর্য মিস্টার পাটোয়ারি। একজন পুলিশ অফিসার হত্যাকাণ্ডের তদন্তের জন্য ওই পান দোকানদারকে আটক করা হয়েছিল, পাশের থানা থেকে বুঝে এনেছিলেন, আর এখন বলছেন ঠিকানা না রেখে ছেড়ে দিন। ম্যাডাম, আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে খুঁজে আনি। কোনো প্রয়োজন নেই। এখানে তো ছিল দোকানটা। আচ্ছা, আমি দেখছি। এই, এখানে যে পান দোকানটা ছিল সে কোথায় গেছে জানো? তার তো স্যার আপনারা ধরে লয়ে গেছেন, এরপর তার আর দেই নাই। তার দোকানটা রাতে কারা জানি উড়াই লয়ে গেছে। শিট, একটা ক্লু হাতছাড়া হয়ে গেল। আর একটা ক্লু আছে ম্যাডাম। কি সেটা? ম্যাডাম, বাড়িটা পাশের থানায় পড়েছে। আমার যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। সেটা আমি দেখবো। ক্লুটা কি? ওই বাড়ি থেকে আমরা তিনজনকে গ্রেফতার করেছিলাম। একটা মেয়ে নাচ দেখছিল ওরা। মেয়েটাকে জিজ্ঞাসা করলে হয়তো বা কোনো তথ্য পাওয়া যাবে। আপনি এর আগে এসেছিলেন অপারেশন করতে, আমার সেবা নিতে আসেননি। অন্য অন্য পুলিশ ভাইরা কিন্তু মাঝে মাঝেই আসে, জিনিসও নিয়ে যায়, আবার নগদ টাকাও নিয়ে যায়। দেখেন স্যার, দেখেন রুম অনেক আছে স্যার, আপনারটা না চললে আমারটি দেখেন। এইটা দেখেন স্যার, আসুন স্যার, ওইটা দেখেন স্যার, এইটাও দেখেন স্যার। স্যার, যেইটা ভালো লাগে সেইটাই দেখেন স্যার। স্যার, স্যার, এইটা একেবারে নতুন, মাত্র কালকে আইছে স্যার। ওই দিনের মেয়েটি কোথায়? কোন দিনে স্যার? যেদিন আমরা অপারেশন করে তিনজনকে ধরলাম, সেদিন যে মেয়েটি নাচছিল। আর দিকেও নজর গেছে নাকি স্যার? চুপ করো, উনি সিআইডি ইন্সপেক্টর আয়না। আমরা এসেছি মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করতে। ঝুট ঝামেলা পছন্দ করি না আমি। মেয়েটা এখানে নেই স্যার, তাড়িয়ে দিয়েছি। মিথ্যা কথা, এখানেই আছে মেয়েটা। ওই রুমটা খোলো। ইন্সপেক্টর মুরাদ, ইয়েস ম্যাডাম। তালা ভাঙাও। খবরদার! আমাকে বাঁচান দারোগা সাহেব, আমাকে বাঁচান। ওকে ওকে ওকে, ওঠো। মুরাদ, ওকে নিয়ে চলো। চলো। মফস্বল শহরে আমাদের বাড়ি। টেলিভিশনে নাচার খুব শখ ছিল আমার। একজনের সাথে ঢাকায় আসি, সে আমাকে মাসির কাছে দিয়ে চলে যায়। মাসি আমাকে অবৈধ কাজ করতে বলেছিল, আমি রাজি হইনি, তাই মাসি আমাকে অনেক মেরেছে। আজ ওরা তোমাকে ঘরে আটকে রেখেছিল কেন? কাল রাতে দুলাল নামে একজন লোক এসেছিল, ওর ভাই আলাল নাকি খুব বড় সন্ত্রাসী। তারপর তারপর আমাকে দুলাল পছন্দ করলো, আমি দুলালকে পছন্দ করিনি বলে এই দেখেন দেখেন আমাকে মেরে কি করেছে। শিট, তুমি কি এখন বাড়ি ফিরে যেতে চাও? না ম্যাডাম, আমি বাড়ি ফিরে যেতে চাই না। তুমি কি বলছো? এখন কেউ আমাকে বিশ্বাস করবে না, তার চেয়ে একটা পিস্তল দিয়ে আমার মাথায় গুলি করুন, মেরে ফেলুন, মেরে ফেলুন আমাকে। ম্যাডাম, এর একটা সমাধান আমার জানা আছে। কি রকম? চম্পার যদি একটা ভালো দেখে বিয়ে দেয়া হয়, ও যদি স্বামী সহ ওর বাড়ি ফিরে যায়,
তাহলে পাড়া প্রতিবেশী সমাজ আর কেউ কোনো কথা বলতে পারবে না। কথাটা আপনি যত সহজে বললেন, কাজটা তত সহজ নয়। কেন? যখন শুনবে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম আমি, বিক্রি হয়েছিলাম এক মাসির কাছে, তখন কে আমাকে বিশ্বাস করবে বলেন? কেউ করবে না, বিয়েতে রাজিও হবে না। কেউ না হলে আমি হব। তুমি করবে? জি ম্যাডাম, আপনি সম্মতি দিলে আমি বিয়ে করব। খুব খুশি হলাম মুরাদ, খুব খুশি হলাম। পদমর্যাদায় তুমি আমার ছোট হলেও মনের দিক থেকে তুমি অনেক বড় মানুষ। আপনার কাছে শুধু একটা অনুরোধ ম্যাডাম, যতদিন বিয়ে না হয় ততদিন চম্পা আপনার এখানে থাকবে। কোনো অসুবিধা নেই, চম্পার যতদিন খুশি আমার এখানেই থাকবে। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তোমরা কথা বলো। থ্যাংক ইউ ম্যাডাম। আমি জানি না আমার সঙ্গে বিয়েতে তোমার মত আছে কিনা। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে, তাই আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। চম্পা, তুমি তুমি রাজি আছো তো? ওকে ওকে ওকে। সব চিনে ফেলবে রে। মনকে দেরি সয়, আছে দুটো ভয়। সব খুলবো, ভয় ডর ভুলবো, ওই রূপে দেব রে নজর। হায় লাগে মরছি, প্রেম তবু করছি, হয়ে যাবে সবই যে খবর। আজ সব খুলবো, ভয় ডর ভুলবো, ওই রূপে দেব রে নজর। হায় লাগে মরছি, প্রেম তবু করছি, হয়ে যাবে সবই যে খবর। কেউ দেখবে রে, সব চিনে ফেলবে রে। মিলবো দুজনায়। মনকে দেরি সয়, লাগছে দুটো ভয়। চুপকে দেখবো রে, খুব কাছে আসবো রে। বুকে বেজায়, মিশে যেতে চাই। মনকে দেরি সয়, লাগছে দুটো ভয়। লেনা দেনা করি না এবার, না অন্তরে রয় না। লেনা দেনা করি না এবার। তাও তাও চলছি, তারপর বলছি করবো রে তোর। হোক, বলছে দুটি চোখ। মনকে দেরি লাগছে দুটো ভয়। চুপ তোকে দেখবো রে, সব চিনে ফেলবে রে। বুকে বেঁধে যাই, মিশে যেতে চাই। মনকে দেরি সয়, লাগছে দুটো ভয়। লাল, এমন ভাবে আপনি নামটা উচ্চারণ করলেন যে মনে হলো প্রথম শুনছেন। আলালের ভাই দুলাল, আপনার থানা এলাকাতেই তাদের বাড়ি। ও দুলাল, আলালের ভাই দুলাল সারাক্ষণ সমাজ সেবা নিয়ে ব্যস্ত থাকে। ওরা দুই ভাই খুবই ভালো, বড়টার নাম আলাল, ছোটটার নাম দুলাল। মাসি, 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 তাড়াতাড়ি আহো। যা দুলাল, বাড়ি পাল্টে ফেলেছি। বাড়ি পাল্টা ফেলেছো মানে? আমাদের ব্যবসার এটাই নিয়ম, ঘন ঘন বাড়ি পাল্টে ফেলতে হয়। তোমাদের এলাকাতে বেশি দিন ছিলাম, মায়াগুলি কই? একটাও নাই। নতুন বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কি করব বলো? কাল পুলিশ রেড দিল,
হঠাৎ তো একটা মেয়েকে উদ্ধার করে নিয়ে গেল, উপর মহলে ফোন করলাম, কোনো লাভ হলো না। মাঝখান থেকে আমার নামটা ফাঁস করে দিলা সিআইডির কাছে। মানে আরে কোনো অসুবিধা না কা, মাইয়া নাই তো কি হয়েছে? তোমার ফিগারটা তো খারাপ না, আজ তোমারে দিয়ে কাজ চালায় নিব, তারপরে আমার নাম ফাঁস করার অপরাধে একেবারে বদলি করে দেবো পৃথিবী থেকে। দুলাল, দুলাল না, প্লিজ দুলাল, না দুলাল না, না দুলাল না, দুলাল আমার মারিস না। মহল্লা বসে তোমরা আমাকে ভালো করে চেনো, তোমরা সবাই ওকে উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে দেখেছো। সরে যাও এখান থেকে, তাহলে হ্যাঁ করে দেবো। হ্যাঁ মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দেওয়ানা, আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না মাগো, তোকে আমি। মারে মনটা চাই নিজের সিনাটা খুইলা তোর পায়ের সামনে ফালায় রাখি, তুই নিষেধ কইরা দিছ, তেমনি সিনার বদলে গরু সিনাটাই না তোর পায়ের সামনে রাখছি। আরে বড় শান্তি পাইলাম মা, বড় শান্তি। যা তুই হাত মুখ ধুয়ে নে, আমি মাংসটা চড়াই। জামা তাড়াতাড়ি যা। পাগল। মা গো মা, আমারে বানাইলি তুই দেওয়ানা, আমি আমার সাথে রহমজি যে দুলাল খাইছস ভাই? ভাই এই ছোট ভাই, তোর এমন আওয়াজ করে যাইতেছে কেন? এই কি হয়েছে? মারে ফেলাইছি ভাইয়া, মাসিরে বোতল ঠুকে মেরে ফেলাইছি, তারপর ধাক্কাতে ফেলাই দিছি ছাদ থেকে, মানে করে দিছি। এইটা কোন পদের কাম করছস তুই? গায়ে কতরে বড় হইছস, মাথায় কিচ্ছু নাই। আরে আমার ভাই হইয়া তুই মাইয়া মানুষ মারছাস। আরে আমার ইজ্জতের 12টা বাজায় দিছ। ভাইয়া তুমি শুধু শুধু আমার উপর রাগ করতেছো। ওই মাসি পুলিশের কাছে আমার নাম ফাঁস করে দিয়া এখান থেকে ব্যবসা উঠায় অন্য এলাকায় যাইতেছে, সবগুলো মেয়ে পাঠিয়ে দিছে। মেজাজটা যে খারাপ হয়েছিল ভাইয়া। কি হয়েছে? আরে কিচ্ছু হয় নাই মা, কিচ্ছু হয় নাই। এই দুলাল যা ঘরে যা, ভালা কইরা সাবান দিয়া গোসল করে ফেলা। আরে যা তো, আমি আছি না। দুলাল কি করেছে বল? কিছু না মা, কিছু না, সামান্য ব্যাপার। তুই ভিতরে যা, মাংস রান্না কর। এই তুই কি মনে করেছিস আমি কিচ্ছু শুনিনি? মা মারে টেনশন টেনশন টেনশন। তুই মা ভিতরে যা, দুলালের কিচ্ছু হইব না। আর কি হতে বাকি আছে বল? সন্তানকে কত গর্ব থাকে মায়ের, আর আমি এক এমন অভাগিনী মা, সন্তানের জন্য সমাজে মুখ দেখাতে পারি না, রোজই একটা না একটা অঘটন ঘটায়। মা তুই কান্দিস না মা, তোর কান্দা শুনলে আমার মাথার সব কিছু আউলা জাউলা হয়ে যায়। তুই চুপ কর মা, চুপ কর। থামবে না, চুপ থাকতে আমার কান্না থামবে না। আমার কান্না সেদিনই থামবে যেদিন আমার মরণ হবে। রক্ত, জাপান অ্যাম্বুলেন্স, জাপান অ্যাম্বুলেন্স। আমা ডাক্তার, হাই ডাক্তার।
ওমা, ডাক্তার ডাক্তার করেছে, চিৎকার করছেন কেন? প্লিজ এখানে অপেক্ষা করুন, আপনারা ভিতরে গেলে রোগীর অসুবিধা হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। মা, আমার মা আমার মা ঔষধ দূষিত রক্ত আমার মায়ের শরীরে দেওয়া যাইব না। আপনি ডাক্তার বোঝেন নাই, আপনি ভালো মানুষ, আপনার রক্ত আমার মায়ের দেন ভাই। না না, আমি পারবো না, আমার শরীর খুব দুর্বল, আমি পারবো না ভাই, আমি পারবো না। ডাক্তার আপনি দুইটা পায়ে পড়ি, আপনি দেন ভাই, আপনি দেন। না ভাই, আমি পারবো না, আমার শরীর দুর্বল, আমি পারবো না। যাচ্ছি যাচ্ছি। আরে ছোট দাদু যে, এসো এসো, বসো। রেশমা, রেশমা, দেখে যাও কে এসেছে, তোমার তো দেখাই পাওয়া যায় না। এখন থেকে যেন রোজ রোজ দেখা হয় তার ব্যবস্থা করতে এলাম। তাই নাকি? ইয়েস, তুমি যাও আমাদের জন্য চা নিয়ে এসো। গুরুজনদের কথার মাঝখানে ছোটদের না থাকাই ভালো। হুম। ইসরে, আরে লাগছে তো দাদু, তুমি একটু বোঝাতো। এই মুহূর্তে আমি কত বড় গুরুজন, আর ওর পক্ষে না হয় তুমি আছো, কিন্তু ভাইয়ের পক্ষে বিয়ের কথা বলার জন্য আমি ছাড়ার কে আছে? ঠিক বলেছো। যাই, তোমাদের জন্য চা নিয়ে আসি। লজ্জা পেয়েছে, বুঝে গেছে এই মুহূর্তে আমি একজন গুরুজন। আমার কান ধরাটা তার অন্যায় হয়েছে। দাদু, কথাবার্তা শুরু করো। কথা তো অনেক আগেই হয়েছে, তোমার দাদা আর আমার মধ্যে পাকা কথা হয়েই আছে। তখন তো আমাদের জন্মই হয়নি, কথা হবে কি করে? অথচ রিপোর্টে এইসব কথা কিছুই উল্লেখ করা হয়নি। অপারেশনটা পাশের থানার ইন্সপেক্টর হাসান করেছিলেন, নিয়ম অনুযায়ী আমাদের থানাকে না জানিয়ে করেছিলেন, তাই এই রিপোর্টে উল্লেখ করা হয়নি স্যার। আমরা শুধু বাসাটা সিল করে রেখেছি। আমার মনে হয় স্যার এটা গ্যাংস্টার গ্রুপের কাজ। কেসটা কি করে দেখতে পারি? ও শিওর। আসুন ম্যাডাম। লাইট জ্বালাও। এই বাড়ির লাইটের সুইচগুলো তোমার খুব চেনা, তাই না সান্টু? জি ম্যাডাম। ইয়েস ম্যাডাম। মিস্টার পাটোয়ারি, এই ভাঙা বোতলে খুনির হাতের ছাপ রয়েছে। এটা পরীক্ষা করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রিপোর্ট দেবেন। ওকে ম্যাডাম। আরেকটা কথা, আলালের ভাই দুলালের হাতের ছাপটাও পরীক্ষা করতে হবে, তো ওকে আটক করে হাতের ছাপটা পরীক্ষা করার ব্যবস্থা নেবেন। ওকে ম্যাডাম। একেরে মাই চালাইছেন লিডার, আপনি হইলেন নেতা গ্যাংস্টার। মোরা থাকতে আপনার ভাইয়ের কোনো কষ্ট হইতে পারে? জেল হাসপাতালে সুখেই আছে। তা হলেন অবস্থা একটু ভালো হইলে জামিনে বাইর করিয়া লইয়া মুয়ানে, বুঝলেন? কোন টেনশন করিন না। তারাই একেরে মাই চালাইছো দেই বদেই কইতে আহি নাই, আপনার সাফ সাফ কথা কইতে আইছি। এক মহিলা সিআইডি আমার বাইরে আটক করব, খবর পাইছেন? পাইছি মানে এই পাওয়ার পর দিয়ে তো মা হামাহির মধ্যেই তো আছি। দেখেন, আমার ভাইয়ের যদি কিছু হয় আমার দিয়ে কোনো কাম করাইতে পারবেন না। আপনার কমিশনার গিয়ে আমি ছুটাই দিমু। ওহো, একেবারে মাইকে হালাইছো। তোরে সারা আমার সবকিছু গোল্লাই যাইবে। এলাকা কন্ট্রোল মুখার দিয়া এক কাম হর, একবারে মাইকে হালা। মানে মানি বোঝো নাই, তোর ভাইয়ের কেসটা খুব মা হামাই হয়ে গেছে। একটু ল্যাংরা হই, তোর ভাইয়ের খুন খারাপি নিজের চোখে দেখা পাগল হয়ে গেছে। ফকির হয় মহল্লার বই, তার উপর তোর ভাইয়ের হাতের ছাপ পাওয়া যায় ভাঙ্গা বোতলের উপর। তাই কামর কোন একজনের থানায় যাইয়া খুনের কথা স্বীকার করতে কর। দুলালকে ঠান্ডা পরে লোকটার কায়দা দিয়া বাইরে গেল ইয়া মনে কি কও? নিমুনা নিমুনা, তোমাকে ভিক্ষা নিমুনা। মাসিরে দুলাল মারলো, তোমরা কেউ কিছু কইলা না, মুখ বুঝা থাকলা।
আমি একটা ফকিরে ভালোবাসি, ওর নাম ফকির আলমগীর। সে গান গায়, ও সখিনা গেছস কিনা ভুইলাই আমারে, আমি অহন রিক্সা চালাই ঢাকা শহরে। আর তুই ফকির ভিক্ষা থুইয়া মাসিরে লইয়া ব্যস্ত থাক, তোর আর এই মহল্লা থাকুনের দরকার নাই। তুই একটা কাম কর, তুই উপরে জাগা যাবো, চলে যাবো এই মহল্লা থেকে। ল্যাংরা মানুষ, অন্য মহল্লায় একটা যাইতে কষ্ট হইব। আমি তোরে পাঠাইয়া দিতেছি, মাসি যেই মহল্লায় গেছে সেই মহল্লায়। মিউনিসিপালিটির খবর দে, জায়গা পরিষ্কার কইরা যাক। আলফাজে কবি থানায় গিয়া স্বীকার করতে। বসতে পারি স্যার? শিওর। হঠাৎ কি মনে করে? আপনার সম্পর্কে এত শুনেছি, এত জেনেছি যে মনে হয় আপনি আমার অনেক দিনের চেনা। আপনার প্রতিটি অপারেশন, প্রতিটি অ্যাক্টিভিটিস আমার মুখস্থ, কিন্তু আপনি যে মদ খান তা কখনো শুনিনি। কাজ নিয়ে ব্যস্ত একটা মানুষ যখন যখন বেকার হয়ে যায় তখন তার সময় কাটবে কি করে? মদ খাওয়া ছাড়া সময় কাটানোর মতো আর কিছু নেই আপনার? আপনি এমন কেউ যাকে নিয়ে সময় কাটানো যায়, গল্প করা যায়, যার হাত ধরে বেড়ানো যায়। হ্যাঁ, কে বলতে চাও তুমি? ওই মদের বোতলটার বদলে আপনার আশেপাশে আর কাউকে ভাবতে পারেন না স্যার? হ্যালো, হোয়াট? ঠিক আছে, আমি আসছি। এনিথিং রং? আলপনা মাসিকে হত্যা করা হয়েছিল। হত্যাকারীর হাতের ছাপ থাকতে পারে এমন একটা বোতল পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। আশা ছিল প্রমাণ করতে পারবো যে ঘটনাটি দুলাল ঘটিয়েছে। এখন ওসি পাটোয়ারি বলছে আলফাজ নামে একজন থানায় এসে স্বীকার করেছে যে সেই নাকি তাকে হত্যা করেছে। এখন কি করা যায় স্যার? এটা তোমাদের পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে রাজি নই। কষ্ট পেলাম স্যার, খুব বেশি কষ্ট পেলাম। আসলে আমি খুব বেশি স্বপ্ন দেখতাম আপনাকে নিয়ে। ভাবতাম একদিন আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাবো, আপনার পাশাপাশি আমার অনেক সুনাম হবে, প্রমোশন হবে। সেই কাজ করার সুযোগ যখন পেলাম তখন আপনাকে পেলাম না। চলি স্যার। দাও, যে লোকটা স্বীকার করছে তার হাতের ছাপ পরীক্ষা করতে পাঠাও। ভাঙা বোতলের হাতের ছাপের সঙ্গে মেলাও, মেলবে না। তারপর তুমি যাকে সন্দেহ করছো তাকে গ্রেফতার করো। আমার বিশ্বাস তাহলেই তুমি গ্যাংস্টারের দিকে এক ধাপ এগিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনার সহায়তা পেয়ে। মনে হচ্ছে আপনি আমাদের ছিলেন, আমাদেরই আছেন। এই ভালো লাগা থেকে আরেকটা কথা বলবো স্যার। ওই মদের বোতলটার বদলে আর কাউকে ভাবতে শুরু করেন আপনার পাশে অন্য কাউকে, যাকে নিয়ে সময় কাটাতে আপনার ভালো লাগবে। চলি। কি বলতে চাই এটা? বুঝতে পারছো না আমি কি বলতে চাই? এই মেয়ে, আমি তোমার সিনিয়র অফিসার, আমার সঙ্গে তোমার এভাবে কথা বলাটা অন্যায়। মদের চেয়েও আরো অনেক বড় নেশা আছে আগুন। সে নেশার নাম ভালোবাসা। সাসপেন্ড করে দেব, ডিসমিস করে দেব। আমাকে ভালোবাসতে শেখাও। এই দেশটাকে আমি যতটা ভালোবাসতে পেরেছি কজন এরকম ভালোবাসতে পেরেছে? কোথায় গেছে?
মেয়েটা এসে আমার মাথাটাকে একেবারে এলোমেলো করে দিয়ে গেছে। আমার কাছে এসো আগুন, আমার বুকে মাথা রাখো, দেখবে মাথাটা শান্ত হয়ে গেছে। তাই আমি তোমার সিনিয়র অফিসার, আমাকে তুমি তোমার বুকে মাথা রাখতে বলছো? স্বপ্নে কোনো সিনিয়র জুনিয়র থাকে না আগুন। এসো আমার কাছে এসো। কাছে এলে পালিয়ে যাবে না তো? যদি চিৎকার করে আসো তাহলে পালিয়ে যাব, যদি রেগে সাসপেন্ড করতে এগিয়ে আসো তাহলেও পালিয়ে যাব, যদি ভালোবেসে আসো তাহলে পালাবো না। একটুও চিৎকার করবো না, রাগ করবো না, সাসপেন্ড করবো না। আমার নেশাটাকে তুমি বদলে দেওয়া হয় না, আমাকে নতুন করে ভালোবাসতে শেখাও। বাতাস জানে রে, কি জানে তুমি আছো কোথার, আছো প্রাণের ভিতর। সকাল জানে রে, বিকাল জাগাটা জানে তুমি, আছো বুকের ভিতর, আছো মনের ভিতর, আছো প্রাণের ভিতর। কি জানে তুমি আছো বুকের ভিতর, আছো মনের ভিতর, আছো প্রাণের ভিতর। ঢেকে যাবে প্রাণ, মিশে রব সারা রাত, মেঘে ঢেকে যাবে প্রাণ, অনুভবে দুজনায় এক হয়ে যে শরীরে তোমায় গভীরে লুকিয়ে থাকি সারাক্ষণ। জানে রে, নিশি জাগা চাঁদ জানে তুমি, আছো বুকের ভিতর, আছো মনের ভিতর, আছো প্রাণের ভিতর। জানে রে, বাতাস জানে রে, নদী ফুল পাক জানে তুমি ভিতর, আছো মনের ভিতর, আছো প্রাণের ভিতর। Where is that bastard? লক আপে ম্যাডাম। Open it. Open it. বল কেন মিথ্যে কথা বলেছিস? স্পিক আউট। বল কেন বলেছিস তুই আলপনাবাসীকে খুন করেছিস? মারছেন কেন ম্যাডাম? আমি আমি সত্য কথা বলছি। মাসির ওখানে ঝর্ণা নামে একটা মেয়ে ছিল, আমি ওরে ভালোবেসেছিলাম, বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওই দরজাল মাসি ওরে অন্য জায়গায় পাঠায় দিছিল, তাই ওরে খুন করছি। আর ফকির দেখছিল বলে ওরও মেরে ফেলাইছি। You bastard! পাটারি সাহেব, স্ট্যাম্প প্যাড। সান্টু, ইয়েস ম্যাডাম। এই হাতের ছাপ নিয়ে যান, পরীক্ষা করে ইমিডিয়েটলি রিপোর্ট দিতে বলুন। আমি টেলিফোন করে দিচ্ছি, হাতের ছাপ পেলেই বোঝা যাবে ও মিথ্যে বলছে। রিপোর্ট পাওয়া মাত্র আমাকে ফোন করবেন, আমি বাসায় থাকবো। যান। জি ম্যাডাম।
মিস্টার পাটোয়ারি, ওকে লকআপে ঢোকান। তোমরা আমাকে মারবে এমন তো কথা ছিল না। কথা ছিল আমি স্বীকার করব, তোমরা আমাকে জেলে পাঠাবে, পরে ছাড়িয়ে আনবে। সব সময় সব কথা রাখা যায় না আলফাজ। স্যার, এত রাইতে আবার কি কিসের মাখামাখি? আর এই ফাইলে যে রিপোর্ট আছে তাতে প্রমাণ হয়ে যাবে আলফাজ খুন করেনি, দুলাল গ্রেপ্তার হবে। ও কি এ দেখুন স্যার, কাম সারছে। দুলাল যদি ফাঁসে, আলাল খেপে যাইবে, আর আলাল যদি একবার খেপে যায়, তা মুই এই এলাকা কন্ট্রোল করবো কেমনে? আর মুই যদি এই এলাকা কন্ট্রোল করতে না পারি, তা গ্যাংস্টার মোরে ইমাইকে হালাইবে। ভালো অর্থ ফাইলটা মোর হাতে দিয়া কি করছেন স্যার? স্যার স্যার চালাবেন না স্যার। স্যার কি করলেন আপনি স্যার? স্যার আমার চাকরি স্যার। চাকরি যাতে না যায় এই এর ব্যবস্থা আমি করতে আসি। বোঝো নাই, চাকরি যাতে না যায় এই এর লেগে এই ব্যবস্থা। সন্ত্রাসীরা আক্রমণ করিয়া তোর ডেগুনটা ফাইল লইয়া গেছে। একটা ব্যাপারে খুব টেনশনে আছি চম্পা। হ্যালো, হোয়াট? আলফাজ মারা গেছে? আমি এক্ষুনি আসছি। আলফাজ, আলফাজ, ওয়েক আপ। অনেক আগেই মারা গেছে ম্যাডাম। আমি কমিশনার সাহেবকে খবর দিতে বাধ্য হয়েছি। কে মেরেছে ওকে? বলেন কে মেরেছে ওকে? ওকে তো আপনি মারপিট করেছিলেন ম্যাডাম। ইউ বাস্টার্ড! তুমি এসব কি শুরু করেছো আয়না? লকআপে থাকা এক আসামিকে পিটিয়ে হত্যা করেছো, জুনিয়র অফিসার থেকে হাত তুলছো। কর্তৃপক্ষকে আমি কি করে ফেরত দেবো? তোমাকে আমি প্রত্যাহার করে দিতে বাধ্য হচ্ছি। প্লিজ স্যার, প্লিজ আমাকে 24 ঘন্টা সময় দিন। আমি প্রমাণ করে দেব থানার লকআপে থাকা আসামি আমার টর্চারে মারা যায়নি, তাকে অন্য কেউ হত্যা করেছে। স্যার, গ্যাংস্টার গ্রুপ খুবই শক্তিশালী, সবখানেই তাদের লোক আছে, এমনকি আমাদের ডিপার্টমেন্টেও। আমি গ্যাংস্টার গ্রুপের একজন শক্তিশালী সদস্যকে আটক করার ব্যবস্থা নিয়েছিলাম। তাকে আটকাতে পারলে ওদের সবাইকে ধরা সম্ভব। প্লিজ স্যার, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মাত্র 24 ঘন্টা সময় চাইছি। ঠিক আছে, আমি 24 ঘন্টার জন্য চেষ্টা করব কর্তৃপক্ষকে সামনে রাখতে, এর বেশি নয়। থ্যাংক ইউ স্যার। চলি। হ্যালো ম্যাডাম, কয়েকজন সন্ত্রাসী আমাকে ঘিরে ফেলেছে, ফাইল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে ফেলতে চাইছে। কোথায়? পার্কের দক্ষিণ দিকে রাস্তায়, গেটের কাছে। আমি এক্ষুনি আসছি। ভুল আমারই হয়েছে রেশমা। আজ যদি তুমি আমাদের বাড়িতে থাকতে, তাহলে আগুন এভাবে সারাক্ষণ মদের মধ্যে ডুবে থাকতো না। কেন? আগুন তোমাকে ভাবি হিসাবে মানে, তোমার সাথে কথা বললে, আড্ডা মারলে ও মদ খাওয়ার সুযোগই পেত না। তাই ঠিক করেছি। কি ঠিক করেছো? রেশমা, তোমার যদি আপত্তি না থাকে, কাল সকালে সোজা তোমাকে কাজী অফিসে নিয়ে যাব। কোনো অনুষ্ঠান দরকার নেই। এজন্যই কি আমাকে ডেকেছো? হ্যাঁ, বাসায় দাদুর সামনে আলোচনাটা করতে চাচ্ছিলাম না। দাদু যদি রাগ করে? আমার মনে হয় না উনি রাগ করবেন। ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। সত্যি সত্যি বলছো? কাল সকালেই পরীক্ষা করে নিও। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। এসো। এখানে তো আগুন জ্বলছে, তাহলে ফাইসা ও সান্টু কোথায়?
রেশমা, ম্যাডামকে দ্রুত হাসপাতালে নেওয়া দরকার। তাড়াতাড়ি গাড়িতে উঠাও, তাড়াতাড়ি কুইক। রেশমা, কুইক। আমার জন্য চিন্তা করো না, জলদি হাসপাতালে যাও আর আমার তাহলে ফোন করে উনাকে ইনফর্ম করো। যাও। ওই ওর সিনাটা ফাইটা মায়ের পায়ের সামনে ফালাই, কিন্তু মানুষের সিনা দেখলে মায়ের ডরাইব। দরকার নাই, পুলিশের লোক, পুলিশ দেখা শিখুক। আয় আয়। ভাইয়া, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার ভাইয়া? আগুন। কে তোমার এমন অবস্থা করেছে ভাইয়া? বলো কে? আমি চলে যাচ্ছি আগুন। তোকে তোকে শেষ দেখা দেখতে এলাম। না ভাইয়া, না, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না ভাইয়া, তুমি যেতে পারো না ভাইয়া। না ভাইয়া, না ভাইয়া। আগুন, তুই তুই গ্যাংস্টার গ্রুপকে ছাড়িস না ভাই। চাকরিতে জয়েন কর। ভাইয়া, আগুন ভাই, ভাই আমার নে নে, এটা রাখ। পুলিশের পোশাক পরে তুই তুই আমার দাফন করিস ভাই। এটা এটা আমার শেষ অনুরোধ। ভাইয়া, ভাইয়া। Gangster! 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 আমি তোর সারাগা। বারোটা বলছে বুকের দোপাট্টা রূপের মাঝারি
দিতে আসছিল। হঠাৎ দেখলাম একদল গুন্ডা সিআইডি ইন্সপেক্টর আয়নাকে হত্যা করতে চাইছে। ও ঝাঁপিয়ে পড়লো, ও চিৎকার করে আমাকে বললো আয়নাকে নিয়ে হাসপাতালে যেতে। আমি যেতে চাইছিলাম না, কিন্তু ও আমাকে বারবার বলছিল। ওর কথা মতো আয়নাকে নিয়ে হাসপাতালে গেলাম। তারপর দাদু আমাদের চোখের পানি শুকাবে কিনা জানি না, তবে আজ তোমাদের একটা কথা দিয়ে যেতে পারি, আমি যদি বাঁচি ওরা বাঁচবে না। কি অবস্থা সিস্টার? অল্পের জন্য বেঁচে গেছেন, সেটা আমি আগেই জানি। এখন কি অবস্থা? এখনো আশঙ্কা কাটেনি। জ্ঞান আছে? আছে। ইন্সপেক্টর আয়না, শুনতে পাচ্ছ আমার কথা? এ কি করছেন আপনি? প্লিজ প্লিজ সিস্টার, গো আউট আউট। আয়না, স্যার, কারা তোমাকে আক্রমণ করেছিল? আমি চিনি না স্যার। ওই স্পটে কেন গিয়েছিলে? এসআই সান্টু ফোন করেছিল, কারা যেন ওকে আক্রমণ করে রিপোর্টের ফাইল ছিনিয়ে নিতে চাইছিল। এসব কি শুরু করেছেন আপনি? দেখুন ডাক্তার, থামুন। দিস ইজ নট ইয়োর পুলিশ স্টেশন, দিস ইজ হসপিটাল। ওকে ওকে। সিস্টার, ঘুমের ইঞ্জেকশন। এখন বুঝতে পারছি আয়না সত্যি সত্যি ষড়যন্ত্রের শিকার হয়েছিল। লকআপে আলবাজের মৃত্যু আর আমারই সামনে পাটোয়ারিকে আঘাত করার অপরাধে ওকে আমি প্রত্যাহার করে নিতে চেয়েছিলাম। আয়না 24 ঘন্টা সময় নিয়েছিল নিজেকে নির্দোষ প্রমাণের জন্য, কিন্তু 24 ঘন্টা পার হবার অনেক আগেই তাকে আক্রমণ করলো দুষ্কৃতিকারীরা। আর আয়নাকে বাঁচাতে গিয়ে মারা গেল তোমারই ভাই হাসান। স্যার, আমার মনে হয় সবই গ্যাংস্টারের কাজ, আর ওদের সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টের কিছু লোকজন জড়িত। আমি তোমার সঙ্গে একমত আগুন। আইন এবং প্রশাসনের কাছে আমাদের হাত পা বাঁধা, তাই শক্ত প্রমাণ ছাড়া ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বড় কঠিন। তাই নতুন করে সিআইডি কে দায়িত্ব না দিয়ে দায়িত্বটা আবার আমি তোমাকে দিতে চাই। থ্যাংক ইউ স্যার, জীবন দিয়ে হলেও আমাকে দেওয়া দায়িত্ব পালন করার চেষ্টা করব। ওকে মাই সান। স্যার আছেন? জি স্যার। স্যার বসো। থ্যাংক ইউ স্যার। ব্যক্তিগতভাবে আমি তোমার কাছে কৃতজ্ঞ আগুন। তোমার জন্যই আমার সন্তানের জীবন রক্ষা পেয়েছে। আপনার সন্তান? সেদিন স্কুলের গাড়িতে আমার সন্তানও ছিল। আপনার সন্তান স্কুলের গাড়িতে যাতায়াত করে? অবাক হচ্ছ তাই না? দেখো আগুন, সরকার থেকে যে গাড়িটা আমাকে দেয়া হয়েছে সেটা জনগণের টাকায় কেনা। আমি সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চাই না। আই স্যালিউট ইউ স্যার, আই স্যালিউট ইউ এগেইন। নিজের টাকা একটা গাড়ি কিনতে পারেননি, অথচ অন্য এখন সাধারণ নেতারাও গাড়ি ব্যবহার করছে, অথচ 3 বছর থেকে কেউ আপনি আপনি স্যার। ডোন্ট বি ইমোশনাল। বলো আমি তোমার জন্য কি উপকার করতে পারি? আমার নিজের কোনো উপকারের জন্য নয় স্যার, আমি দেশের জন্য এসেছি। একটা বিশেষ চক্র দেশটাকে দীর্ঘদিন ধরে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। এদের প্রধান ব্যক্তিটি গ্যাংস্টার নামে পরিচিত। সে যে কে আজও আমরা তো জানতে পারিনি, অথচ সমাজের প্রতিটি স্তরে তার লোক রয়েছে, এমনকি পুলিশ বাহিনীতেও। তাকে ধরার জন্য আমি একটা স্পেশাল পারমিশন চাই স্যার। কি রকম? গ্যাংস্টারের বিরুদ্ধে পরিচালিত অপারেশনে কোনো থানার সীমাবদ্ধতা থাকতে পারবে না। বাংলাদেশের যে কোনো থানা এলাকায় আমি বিনা নোটিশে পুলিশ বাহিনীর সদস্য সহ যাকে প্রয়োজন হয় জিজ্ঞাসাবাদ করতে পারবো। প্রয়োজনে জেল হাজতে থাকা আসামিকে রিমান্ডে আনতে পারবো। প্লিজ স্যার, প্লিজ। তোমার উপর আমার আস্থা আছে আগুন। আমি আইজিপি এবং পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করে তোমার জন্য স্পেশাল পারমিশনের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি চাই এই গ্যাংস্টার চক্রটাকে দেশ থেকে উৎখাত। সকালতে দাঁড়ায় রয়েছি, কলেজ টলেজ বন্ধ নাকি রে? হ্যাঁ, ওই মেয়েটা না, চল ওই খারাপ, ওই পানি দে। মা শালি, আজ যাবি কই? আই বলছি।
এক্ষুনি হাবিলদার বাদলকে মেরে লকআপ ভেঙে দুলালকে ছাড়িয়ে নিয়ে গেলেন। কিছু মনে করেন না স্যার, আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, থানার ভিতরে ঢুইকা পুলিশে মারার সাহস এই দেশে কারোর আছে? আমি আমার বাইরে আইন মতো ছাড়াইতে গেলাম, পুলিশ আমার বাইরে সাইডরা জোর করে আমার হাঙ্গা দিল। ইওর অনার, আমি হাবিলদার বাদলকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেয়া গেল। হাবিলদার বাদল, আপনি আহত হলেন কি করে? ডিউটিতে আসার জন্য বাসা থেকে বেরোতে দেরি হয়ে যায়, তাড়াতাড়ি একটা বেবিতে উঠি, চলন্ত বেবিটা উল্টে যাওয়ায় আমি আহত হয়েছি। এই যে ডাক্তারের সার্টিফিকেট দেখেন। তার মানে ঘটনার রাতে আসামি আলাল আপনাকে মেরে লকআপের তালা ভেঙে তার ভাইকে ছাড়িয়ে নিয়ে যায়নি? আমি তো ওই দিন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ছিলাম, তাছাড়া ভারপ্রাপ্ত ওসি আমাকে ছুটি দিয়েছিল। অবজেকশন, অবজেকশন ইওর অনার। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। এই ইউ স্টুপিড, মিথ্যে বলছো তুমি। আই শ্যাল পানিশ ইউ। অর্ডার, অর্ডার! ইওর অনার, ও মিথ্যে বলছে। মিস্টার আগুন, এটা পুলিশ স্টেশন নয়, আদালত। বিহেভ ইউরসেলফ। আই এম সরি ইওর অনার, আই এম সরি। জনাব আলালের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত তাকে সসম্মানে মুক্তি দিল। তোর সিনারায় অনেক চর্বি জমছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। মনটা চাই তোর সিনাটা ফাইরা মায়ের পায়ের কাছে রাখি, কিন্তু মায়ে ডরাইব। তোর সিনা আমি ঠিকই ঢাকা চিড়িয়াখানায় রাখুম, বাঘের খাঁচায়। এতদিন শুনে এসেছি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজ বুঝলাম কেন কাঁদে, আজ বুঝলাম কেন কাঁদে। কারণ তুমি অন্ধ, তুমি বধির, তুমি কিচ্ছু দেখো না, কিচ্ছু শোনো না। তুমি কেবল সেটাই সত্য বলে জানো যেটা তোমার সামনে সাজিয়ে দেয়া হয়। মানুষ কত আশা নিয়ে ছুটে আসে তোমার কাছে বিচারের আশায়। তোমার কোনো শক্তি নেই ন্যায় অন্যায় বিচার করার। শক্তি আছে উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, সাক্ষীদের। তারাই ঠিক করে ন্যায়ের অন্যায়। তাদের সাজানো নাটকে অন্যায় হাসতে হাসতে বেরিয়ে যায়, আর ন্যায় মাথা ঢুকে মরে, মাথা ঢুকে মরে। আজ আজ থেকে তোমার ওপর আমার সব বিশ্বাস শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। স্যার, আমাকে মাফ করে দিন স্যার। মাফ? তোমাকে করবো মাফ? মাফ চাইবার কোনো অধিকার তোমার নেই। খুলে ফেলো, খুলে ফেলো এই পোশাক। রিমুভ, রিমুভ, রিমুভ ইট। ঠিক বলেছেন স্যার, এই পোশাক পরার কোনো অধিকার আমার নেই। আজই এক্ষুনি এই পোশাক আমি খুলে ফেলবো। তবে আমার একটা অনুরোধ স্যার, এই পোশাকটা খোলার আগে এটা পরে আপনাকে একটা স্যালুট করার সুযোগ দিন স্যার। আপনি আমাকে একজন সাহসী সৈনিকের মর্যাদা দিয়েছিলেন, ভেবেছিলাম বাকি জীবনটা আমি পীরের মতো কাজ করে যাব, কিন্তু পারলাম না স্যার, পারলাম না। দিস ইজ মাই লাস্ট স্যালুট স্যার। ওকে, ওকে, ইউ আর আনফিট ফর দ্য জব। রিমুভ ইট, রিমুভ ইট, আই সে রিমুভ ইট।
ওরা কারা? আমার স্ত্রী আর সন্তান। ওরা রাতের অন্ধকারে আমাদের তুলে নিয়ে জিম্মি করেছিল। আদালতে ওদের শেখানো কথা না বললে আমাদের হত্যা করত। ও যখন সাক্ষী দিচ্ছিল তখন ওরা আমাদের গলায় ছুরি ধরে রেখেছিল। ওদের শেখানো কথার বাইরে একটা কথা বললে আমাদের জবাই করে ফেলতো। চলো চলো। দাঁড়াও, স্যার। পোশাকটা পরে নাও। থ্যাংক ইউ স্যার। স্যার, ও রিল্যাক্স রিল্যাক্স মিস্টার পাটোয়ারি, রিল্যাক্স। পোস্টমর্টেম রিপোর্টটা কোথায়? পোস্টমর্টেম তো হয়নি স্যার। হোয়াট? পোস্টমর্টেম রিপোর্ট হয়নি? জি স্যার, প্রাথমিক তদন্তে বুঝে গেছিল থানা লকআপে পুলিশ প্রহারেই তার মৃত্যু হয়েছে, তাই প্রমাণ না থাকাই ভালো স্যার। ওকে ওকে, পুলিশের প্রতি আপনার দরদ দেখে খুব খুশি হলাম, কিন্তু আমি সত্যটা জানতে চাই। জি স্যার। ময়না তদন্তের জন্য লাশ উঠানোর ব্যবস্থা করুন। ইয়েস। লাশ মর্গে পাঠান। আই ওয়ান্ট পোস্টমর্টেম রিপোর্ট ইমিডিয়েটলি। ইয়েস স্যার। স্যার, টেক ইউর সিট। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। রিল্যাক্স রিল্যাক্স পাটোয়ারি, রিল্যাক্স। চুপচাপ ওই চেয়ারটাতে বসো আর ঠান্ডা মাথায় আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর? আপনি কি আমাকে জিজ্ঞাসাবাদ করবেন স্যার? ইয়েস ইয়েস মিস্টার পাটোয়ারি, জিজ্ঞাসাবাদ করবো তোমাকে। এ ব্যাপারে বিশেষ পারমিশন দেওয়া হয়েছে আমাকে, তাই যা বলবে ভেবেচিন্তে বলবে। তোমার থানার লকআপে আলফাজ মারা গেল কি করে বলো তো? কেন স্যার, সবাই তো জানে সিআইডি ইন্সপেক্টর আয়নার টর্চারে মারা গেছে। সবাই যা জানে আমি তা জিজ্ঞাসা করিনি পাটোয়ারি। আয়না সিআইডি ইন্সপেক্টর, আসামিকে জিজ্ঞাসাবাদ করার বিশেষ কায়দা সে জানে। তার টর্চারে আসামি মারা যাবে না, তাই আমি জানতে চাচ্ছি আলফাজকে কে মারলো। স্যার, ওকে ওকে, আমি তোমাকে সাহায্য করছি। থানার টেলিফোন কল রেকর্ড অনুযায়ী প্রথমে তুমি পুলিশ কমিশনারকে ফোন করেছিলে, কেন? আলফাস মারা যাবার খবরটা জানাবার জন্য স্যার। এর পরপরই তুমি থানা থেকে ফোন করেছো ইন্সপেক্টর আয়নাকে। অর্থাৎ তুমি যখন কমিশনারকে ফোন করো তখন আয়না থানায় ছিল না। জি স্যার। এরপর আয়না থানায় আসে, আলফাসকে মৃত দেখে তোমাকে প্রশ্ন করে। তোমার উত্তরে সন্তুষ্ট না হওয়ায় তোমাকে আঘাত করে। তুমি ছিটকে পড়া পুলিশ কমিশনারের পায়ের কাছে, তাই না? জি স্যার। আয়না কখন থানা থেকে বেরিয়েছিল? আলফাজের হাতের ছাপ নিয়ে শান্টুকে পাঠানোর পরপরই বেরিয়ে যায়। তার মানে শান্টুও তখন থানায় ছিল না যখন আলফাজ মারা যায়, কারণ যে পোস্টমর্টেম রিপোর্টে এসেছে তাতে আলফাজের মৃত্যুর সময় লেখা আছে রাত 9টা। জি স্যার। শান্টু ফিরেছে কখন? সে তো তখনও ফিরেনি স্যার। ফোন করেছিল কারা নাকি তাকে আক্রমণ করেছে। ফোন পেয়ে ইন্সপেক্টর আয়না বেরিয়ে যায়। গুড। এবার বলো তো আলফাজ মারা গেল কি করে? টর্চারে স্যার, ইন্সপেক্টর আয়নার টর্চারে। হ্যাঁ স্যার। মিথ্যে কথা। পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট করে জানা হয়েছে যে আলফাজকে গলা টিপে হত্যা করা হয়েছে, এবং তখন থানায় তুমি ছাড়া কেউ ছিল না। টেল মি দ্য ট্রুথ, টেল মি দ্য ট্রুথ, টেল মি দ্য ট্রুথ, টেল মি, টেল মি। ওকে, রিল্যাক্স রিল্যাক্স। কাউন্টিং। আলফাজের গলার হাতের ছাপ পরীক্ষা করা হয়েছে। তোমার হাতের ছাপটা আমি পরীক্ষা করবো পাটোয়ারি। যাও পানি খাও। রিল্যাক্স, টেক ওয়াটার। পাটোয়ারি, পাটোয়ারি, পাটোয়ারি। সঞ্জু স্যার। কে? কোথায়? কে স্যার? এদিকে তো কেউ আসেনি। Give me your gun. জি স্যার।
তোমার রিভলভারটা দাও কুইক কুইক কেন স্যার? একটা গুলি কোথায় ইউ বাস্টার্ড স্যার আমাকে মাফ করে দিন স্যার। স্যার আমি আর কখন এমন করবো না স্যার। স্যার স্যার এ কি করছেন স্যার? পুলিশের পোশাক পরার কোনো অধিকার তোর নেই স্যার স্যার তোর জন্যে তোর মতো বেইমান পুলিশের জন্য জনগণ আমাদেরকে ভালোবাসার বদলে ঘৃণা করতে শিখেছে। জনগণের সেবা করার দায়িত্ব দেওয়া হয়েছিল তোকে, আর তুই করেছিস সন্ত্রাসীদের সেবা। তুমি এখানে? আপনি তো আমাকে এদিকে বিশেষ নজর রাখতে বলেছেন স্যার। ওকে ওকে রিল্যাক্স। আউট আউট চম্পা, তুমি একটু বাইরে যাও। আউট ছি ছি, আপনি যদি এভাবে মাতাল হয়ে চলাফেরা করেন তাহলে তাহলে সাধারণ মানুষ কি ভাববে? সাধারণ মানুষ পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে যা ভাবার তা অনেক আগেই ভেবে নিয়েছে। আয়না নতুন করে আর কি ভাবে ওরা? সাধারণ মানুষ খুব ভালো করেই জানে আমরা ঘুষখোর, আমরাই সন্ত্রাসীদেরকে লালন করি। আমাদের জন্য দেশে গ্যাংস্টার, লিটল স্টার, 5 স্টার পয়দা হয়। টপ টেরররা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। স্যার আমি আজ কেন মদ খেয়েছি জানো না? আমার চোখের সামনে আজ 2 জন পুলিশ অফিসার মারা গেছেন। পুলিশের আড়ালে ওরা ছিল গ্যাংস্টার দলের সদস্য। ওরা এই লকআপে আলফাজকে গলা টিপে হত্যা করেছে। ওদের সাহায্য নিয়েই সন্ত্রাসীরা তোমার আক্রমণ করেছিল। ওদের সাহায্য নিয়েই সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করেছে। আমি 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 সেই জন্য মদ খেয়েছি। আয়না, তুমি কিছু মনে করো না? তুমি কিছু তোমার করে দিয়েছে। ছি, ওভাবে বলে না। স্যার যেটা করেছেন ভালোই করেছেন। মানে মানে স্যার তোমাকে ওখান থেকে আউট না করলে তুমি আমার বুকে ইনোতে কিভাবে? মাঘের শীতে কই লাগে রে গরম, আমায় দেখাও তুমি পেও না শরম। কই গরম কই শরম, কই গরম কই শরম। পারতাম আমি যদি ওই প্রেম নদীতে একবার ডুব
দিতে পারতাম আমি যদি। হৃদয় আমার কেন এমনি নরম, তোমার ছোঁয়ায় আমি হয়েছি যখন হায় গরম, চাই গরম, হায় গরম। দুষ্টু নয়নে দেখছি গোপনে তোমার রূপের জ্যোতি। এই লক্ষ্মী শোনো না বলতো, করো না করলে হবে ক্ষতি। দুষ্টু নয়নে দেখছি গোপনে তোমার রূপের জ্যোতি। লক্ষ্মী শোনো না বলতো, কর হবে ক্ষতি। আরে পাগল মাতাল ফুলের ঘ্রাণে হয়েছি জখম, কই গরম কই সরম, কই গরম কই সরম। মাঘের শীতে কেন লাগে রে গরম, কোথায় লুকাই বলো চোখের ইশারা, হায় গরম, চাই গরম, হায় গরম, গরম, চাই গরম, গরম, গরম। দিয়েছে 7 দিনে স্যার। ওপেন ইট। আপ, স্ট্যান্ড আপ, আপ। পায়ে ব্যথা, তাই না? ব্যথা, হ্যাঁ, ব্যথা, 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 ব্যথা। গ্যাংস্টার গ্রুপ এত কম আঘাতে ব্যথা পায় না অফিসার। গুড, ভেরি গুড। এখন বলো তো এই গ্যাংস্টারটাকে? কামান, টেল মি, কামান। জিন্দেগিতে তার খোঁজ পাবি না অফিসার, চমের দেখা পাবি কিন্তু তার দেখা পাবি না। তাকে যারা দেখতে চায় তারা মরে। ইন্সপেক্টর নুরুদ্দিন মরেছে, ইন্সপেক্টর হাসান মরেছে, তুইও ডিচু ডিচু মরবি। কুল ডাউন স্যার, কুল ডাউন। ওকে ওকে, 7 দিনের রিমাইন্ড আনা হয়েছে ওকে। বাকি 6 দিন পুলিশের হেফাজতে ও ট্রিটমেন্ট হবে। প্রয়োজনে আবার রিমাইন্ড আনা হবে। ইয়েস স্যার। ভাই খেয়ালন আমার ডাইকাই না অপমান। তুই জানোস না মায়ের হাতে রান্না করা গরু সিনা আছে, কোনো মাংস খাই না, তাও আবার মুরগির। যা আগা একেবারে মাই খেয়ালাইছো। কামের কাম তো কিছুই হারতে পারো না, খালি কথায় কথায় কাইতে আলামু। এই নেতা, কি কইবার চাস তুই? কি কইবার চাস? ওজো নাই কি কইতে চাই? গরুর সিনার মাংস খাও। সিনাটা দেখো না কত বড়। তোমার তো মিয়া মুরগির কলজা, এর লেগে মুরগির মাংস আনছি। এই মা, এই আপনি উনি গ্যাংস্টার। গ্যাংস্টার? আমি তোমাদেরকে দেখি, তোমরা আমাকে খেয়াল করবে, এটাই তো নিয়ম। অথচ আমার ভাই লিটল স্টারকে রিমান্ডে এনে নির্মম ভাবে বেড়েছে এসি আগুন, চিপ্পা টেনে ছেড়ে দিয়েছে। তুমি তার কিছুই করতে পারোনি, তাই তোমার জন্য কিছু উপহার আনা হয়েছে। আমি তো বিয়ে করি নাই। এই শাড়ি তোমার বোর জন্য নয়, এই শাড়ি তুমি পরে নাও আলাল। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এত বড় ঘটনা ঘটাবার পরও যখন বেঁচে আছে, তখন গ্যাংস্টার গ্রুপ থেকে অবসর নাও। এই শাড়ি চুরি পরে ঘরে বসে থাকো।
কিছু মনে করিস না লাল, তোর দরজাটা আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার সামনে যেই বাধা হয়ে দাঁড়ায় আমি তাকে উপড়ে ফেলি। ঘরে কিন্তু আমার মায় ঢুকছে, উইঠা খারাপ। রিল্যাক্স রিল্যাক্স আলাল, রিল্যাক্স। আমাকে মারার জন্য এতগুলো লোক পাঠালি, আমার একটা চুলো ছিঁড়তে পারেনি। মারকে পালিয়েছে ওরা। রিল্যাক্স রিল্যাক্স। মা, ও মা, এক গ্লাস পানি দাও মা। টেনশন মা, টেনশন মা, টেনশন। এক গ্লাস পানি দাও মা, এক গ্লাস পানি। বাবা, পানি। পানি না বাবা। মা, হালাল দুলাল, কি সুন্দর নাম। ওদের মতো শয়তানের এমন সুন্দর নাম কেন রেখেছিলে মা? কেন রেখেছিলে? আরে আরে তোমাকে কেন প্রশ্ন করছি? জন্মের সময় তুমি তো জানতে না ওরা ওরা একদিন শয়তানে পরিণত হবে। তোমার মতো এমন মা যে ঘরে আসা শত্রুকে পানি এনে দেয়, তার গর্ভে এমন শয়তানের জন্ম কি করে হলো? কেমন করে হলো? 9 মাস যুদ্ধ করে এই দেশের ছেলেরা স্বাধীনতা এনেছে, আর এই দেশে রেখেছে সন্তান। দেশের কি দোষ? হালাল দুলালকে যেমন ফোটায় ফোটায় দুধ খাইয়ে বড় করেছো, তেমনি দেশটাও তো আলো বাতাস শস্য দ্বারা দিয়ে ওদেরকে 3 দিন করে বড় করেছে। তুমি ওদের জন্য যেমন কাঁদছো, এই দেশটাও কাঁদছে মা, কাঁদছে আর বলছে ওরে বাবা শান্ত হও, শান্ত হও, শান্ত হও। কিন্তু কিন্তু ওরা শান্ত হয় না, ওরা শান্ত হবে না, হবে না মা। ছোটবেলা ওরা তোমার দুধ খেয়েছে, আর এখন এখন ওরা দেশের মানুষের রক্ত শুষে খাচ্ছে, রক্ত। তোমার চোখের পানিতে ওরা শান্ত হবে না মা। ওদেরকে ঠান্ডা করার জন্য সরকার রেখেছে পুলিশ। পুলিশ, আমি সেই পুলিশ অফিসার, ব্যাড পুলিশ অফিসার। মায়ের মতো মমতা নেই আমার বুকে মা। আমি আইন দিয়ে ওদেরকে দমন করতে চাই, আইন দিয়ে। মনটা চায় তোর সিনাটা ফাইডা মায়ের পায়ের সামনে রাখি, মায়ের ডরাইব। কি মারবি আমাকে? মার 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 মার। আমি আমার মায়ের সামনে মারামারি করি না। এই কিন্তু আমি করি ন্যায়ের পক্ষে সব জায়গা সবার সামনে। দেখবি দেখবি না বাবা না, ওর আলালকে বেরো না। দেখ দেখ শয়তান দেখ, বাঁচি তোকে তোর চেয়ে বেশি কষ্ট পাচ্ছে মা। তুই কেমনে করে কষ্ট পেয়েছে ওই মায়েরা যাদের সন্তানদেরকে তুই মেরেছিস। কিন্তু আমি তোর মাকে কষ্ট দেব না। সাবধান হয়ে জানাল, আমি তোর বিরুদ্ধে প্রমাণ ঠিকই জোগাড় করবো। সেদিন তুই আমার হাত থেকে বাঁচবি না, বাঁচবি না লাল। মা এই এই ছেলে কে তুমি? এই ছেলে দাঁড়াও। কি হয়েছে? তুই কি করছিলি আমার বাড়ির সামনে? কি করছিলি? কেন মারতেছেন আমার পোলারে? আমার পোলা তো বোবা, কথা কইতে পারে না। বোবা? শিট, আমাকে আগে বলেননি কেন? আমি ওর অনেক মানা করছি, পুলিশ মানে ঝামেলা, তবুও শুনবো না। আপনার বাড়ির আশেপাশে ও খালি ঘুরঘুর করে। কেন? ও আপনার কিছু জানিতে চায়, কাগজে লেখা রাখছে। কি লিখেছে? তুমি আদালতে যেতে পারবে? জজের সামনে মাথা চাকিয়ে সাক্ষী দিতে পারবে? এই নেশা উঠছে, জলদি গা যাবা না। বানাইতাছি। আর মাল টাল কেচকে আইবো না? আইবো ওস্তাদ।
কি চাস অফিসার, এবার তোর সব চিৎকার ঠান্ডা হয়ে যাবে দুলাল। লিটর স্টারের লেগিয়া গ্যাংস্টারের যন্ত্রণায় এমনি অস্থির। হেয়ার উপর আবার হালাল দুল একেবারে মাইক চালাইছে, কি হয়েছে? মোরে মাইক চালাইছে, বেবাগ রক্ত মোর মাথায় উঠে গেছে। তাই? এখন একটু সেট করিয়া নামা দে, ওদের একটু মাইক চালাইছো। আমার ভাইরে পুলিশ আটকায় আর তুই মাইয়া লয়ে ফুর্তি করস। মনটা চাই তোর সিনাটা ভাইরা ভাই। এত শেষ দাও কা, মোর রক্ত মাথায় উড়াইয়া কবে ভাইয়া লাবু। শান্তি মতো মাথার রক্তটা নিচে নামামু হেয়ার উপায় নাই। তোর ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মানুষ পাইছে আগুন, যদি পারে হেডারে ভাইয়া লা আইতে আমারে পারতে। সাক্ষী হ্যালো আবুল, কি হয়েছে? কোথায় তুমি? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আবুল, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আবুল, 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 আপনারা এখানে অপেক্ষা করুন প্লিজ। মুরাদ, স্যার, এই বোবা ছেলেটাই যে আমাদের সাক্ষী, সেটা তুমি আর আমি ছাড়া কেউ জানতো না। ওরা জানলো কি করে? স্যার, আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আমি কাউকে বিশ্বাস করতে পারছি না মুরাদ, কাউকে না। যে মানুষ সারাক্ষণ সন্দেহের মধ্যে থাকে সে অন্যকে বিশ্বাস করবে কিভাবে? আয়না, তুমি স্যার, আপনি কি নিশ্চিত যে আপনি আর মুরাদ ছাড়া অন্য কেউ আবুলের কথা জানে না? কি বলতে চাও তুমি? আপনি দুলালের গ্রেপ্তারি পরোয়ানা নিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, সেখানেও কি আবুলের কথা বলেননি? আই এম সরি মুরাদ, আই এম সরি। ইটস ওকে স্যার, ইটস ওকে। কি অবস্থা ডাক্তার? গলাটা খুব বেশি কাটতে পারেনি, মনে হয় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ছেলেটা এতদিন বোবা ছিল, এখন কথা বলতে পারবে। সত্যি বলছেন ডাক্তার? আমি আশা রাখি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওর জন্য একটা ক্যাবিনের ব্যবস্থা করুন। অবশ্যই মুরাদ। কি ব্যাপার মিস্টার আগুন? আপনাকে আমার সঙ্গে হাসপাতালে যেতে হবে স্যার। এত রাতে হাসপাতালে? না 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 না, প্লিজ স্যার, আপনাকে যে সাক্ষীর কথা বলেছিলাম সেই বোবা ছেলেটির অবস্থা আশঙ্কাজনক, কিন্তু অপারেশনের ফলে সে কথা বলতে পারছে। তার জবানের মধ্যে রেকর্ড করতে হবে, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হয়ে আসছি। আসুন স্যার। আবুল, আবুল, আবুল চোখ খোলো, কথা বল আবুল, আবুল। আগুন? না না স্যার, ও কথা বলবে, আমি ডাক্তার ডাকছি। ডাক্তার, ডাক্তার। ইয়েস আবুল, আবুল, আচ্ছা চলুন দেখছি। আবুল, আই এম সরি, তার জ্ঞান ফেরানো সম্ভব নয়। নো নো ডাক্তার, নো। মিস্টার আগুন, সরি আগুন, চলি। ইওর অনার, আসামি দুলাল একজন সন্ত্রাসী। সে এবং তার ভাই গ্যাংস্টার গ্রুপের সক্রিয় সদস্য। কিছুদিন আগে এই দুলাল তার মহল্লায় আলপনা নামের এক মহিলাকে খুন করেছে। এই খুন সচক্ষে দেখেছে আবুল নামের এক বোবা ছেলে। আমি তাকে আদালতে হাজির করার অনুমতি চাচ্ছি ইওর অনার। অনুমতি দেয়া গেল।
আবুল বোবা, কিন্তু আজ আদালতে সে নিজের মুখে জবানবন্দি দেবে। অবজেকশন ইওর অনার, একটা বোবা ছেলে কি করে কথা বলবে? ইওর অনার, আবুল বোবা ছিল ঠিকই, কিন্তু আসামি পক্ষের সন্ত্রাসীরা ওকে আঘাত করার পর ডাক্তারের অপারেশনে ও ভালো হয়ে গিয়েছে। ওকে কথা বলার অনুমতি দিন ইওর অনার। প্রসিড অন। আবুল, আবুল কথা বলো, কথা বলো আবুল, কথা বলো। সেদিন তুমি যা দেখেছো সব খুলে বলো। মিস্টার আগুন, আপনি অযথা সময় নষ্ট করছেন। সময় নষ্ট করছি না স্যার, আবুল কথা বলবে, কথা বলবেই। আবুল, আবুল কথা বলো। যথেষ্ট হয়েছে মিস্টার আগুন, এটা আদালত। আপনি কি করে জানলেন যে আবুল মৃত? আমার সামনেই ডাক্তার বলেছে। সরি ইওর অনার, ডাক্তার বলেছিল তার জ্ঞান ফেরানো সম্ভব নয়। কেন বলেছিল জানেন? কারণ আবুল তখন জ্ঞান হারায়নি। আপনি যখন তার গলা টিপে ধরেন তখন আবুল সজ্ঞানে ছিল। কি কথা বলছো? ইয়েস, ইয়েস ইওর অনার, এই তার প্রমাণ। নাটকটা আমি সাজিয়েছিলাম ইওর অনার। আবুলের গলায় লোহার একটা বেড়ি পরানো ছিল, আমি লুকিয়েছিলাম পর্দার পেছনে। আমার ভাইকে ডাই আমি। এই আগুন, তুই তাকে গোপন জায়গায় রেখে চিকিৎসা করাচ্ছিস। শোন, আমার ভাইকে নিয়ে গাজীপুর জঙ্গলে এলেই তাহলে সবাইকে ফেরত পাবি, তার আগে নয়। এই, move! মুরাদ, ফোর্স করে রেডি থাকতে বলো। সিগন্যাল পেলে ওরা ছুটে যাবে। এই, ওঠ। চলো মুরাদ। এদিকে এসো। হালাল বলা করে ম্যাক চালাইছে। কইরা দিছে।
Ah!